এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় আরও ৩১ ফিলিস্তিনি নিহত। মস্কোতে রুশ জেনারেল হত্যায় কাঁপছে রাশিয়া। তুরস্কে উত্তর কোরিয়ার অর্ধশত সৈন্যকে হত্যার দাবি ইউক্রেনের। সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলো ভেঙে দেওয়া হবে। ইউক্রেনে পশ্চিমা সামরিক সহায়তার সমন্বয়ে দায়িত্ব ন্যাটো। ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডব, মোজাম্বিকে নিহত অন্তত ৩৪। এবার ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক আরোপে ট্রাম্পের হুমকি। গাজায় আরও ৩১ ফিলিস্তিনি নিহত। গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৫,০০০ থেকে ৪৫,০৫০ ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৫,০৫৯ জনে পৌঁছেছে বলে মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত ১,০৭,০৪১ জন ব্যক্তিও আহত হয়েছেন। মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৩১ জন নিহত এবং আরও ৭৯ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ি ধ্বংসস্তূপের নিচে এখনো ১০,০০০-এর বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। মস্কোতে রুশ জেনারেল হত্যায় কাঁপছে রাশিয়া। রাশিয়ার রাজধানী মস্কোতে মঙ্গলবার সকালে ভয়াবহ এক বিস্ফোরণে নিহত হন শীর্ষস্থানীয় রুশ সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভ। শহরের একটি আবাসিক ভবনে প্রবেশ করার সময় স্কুটারে লুকানো বোমা বিস্ফোরণে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি এবং তার এক সহযোগী। রাশিয়ার নিউক্লিয়ার, বায়োলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রোটেকশন ট্রুপস বাহিনীর প্রধান ছিলেন কিরিলভ। রুশ তদন্তকারী সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটির মতে, স্কুটারে রাখা বোমায় বিস্ফোরণ ঘটানো হয়। এতে ভবনের প্রবেশ পথ পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস-এর প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণে ব্যবহৃত বিস্ফোরকের পরিমাণ ২০১০ সালে মস্কোর মেট্রোতে আত্মঘাতী হামলায় ব্যবহৃত বিস্ফোরকের সমান। সে হামলায় অন্তত ৪০ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছিলেন। তুরস্কে উত্তর কোরিয়ার অর্ধশত সৈন্যকে হত্যার দাবি ইউক্রেনের। রাশিয়ার তুরস্ক অঞ্চলে হামলা চালিয়ে উত্তর কোরিয়ার অন্তত অর্ধশত সৈন্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনীর স্পেশাল ফোর্স ৩ দিনের লড়াইয়ে ওই সৈন্যদের হত্যার দাবি করেছে। লড়াইয়ে উত্তর কোরিয়ার আরও অন্তত ৪৭ জন সৈন্য আহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। তুরস্কের যুদ্ধক্ষেত্রে সফলভাবে উত্তর কোরিয়ার সৈন্য ও সামরিক সরঞ্জামকে নিশানা করার এফপিভি ড্রোনের ফুটেজ প্রকাশ করেছে ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্স। ইউক্রেনের সংবাদ মাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট বলেছে, গত আগস্টের শুরুর দিকে তুরস্কের ওব্লাস্টে যুদ্ধরত ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য উত্তর কোরিয়ার ১০,০০০ সৈন্য মোতায়েন করেছে রাশিয়া। ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্স ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেছে, প্রিন্স ইজিয়াসলাভ মোস্তিসলাভিচের ৮ম স্পেশাল ফোর্স রেজিমেন্টের সৈন্যরা রাশিয়ার তুরস্কের ওব্লাস্টে উত্তর কোরিয়ার সৈন্যদের জন্য উষ্ণ অভ্যর্থনার আয়োজন করেছিল। এ সময় ২টি সাঁজোয়া যান, ২টি গাড়ি এবং একটি অল টেরেন গাড়িতে হামলা চালানো হয়। তবে তুরস্কে উত্তর কোরিয়ার সৈন্যদের লক্ষ্য করে চালানো হামলা ও সৈন্যদের হত্যার ঘটনায় ইউক্রেনের স্পেশাল ফোর্সেস দাবির বিষয়টি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট। সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলো ভেঙে দেওয়া হবে। সিরিয়ার সকল সামরিক ইউনিটকে ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠীর সামরিক কমান্ডার মরহাফ আবু কাসরা, যিনি আবু হাসান আল হামাউই নামেও পরিচিত। এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সকল সামরিক ইউনিটকে অবশ্যই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অধীনে একীভূত হতে হবে। সৃষ্টিকর্তার ইচ্ছায় আমরা আমাদের সকল সশস্ত্র শাখা বিলুপ্ত করে একটি রাষ্ট্রীয় বাহিনীর আওতায় একীভূত করব। তিনি আরো বলেন, সিরিয়ার কুর্দি নিয়ন্ত্রিত এলাকাগুলো
নতুন নেতৃত্বের অধীনে একীভূত হবে। তিনি স্পষ্ট করে বলেন, সিরিয়া বিভক্ত হবে না, কোনো ফেডারেল সত্তা থাকবে না। আবু কাসরা উল্লেখ করেন, কুর্দি জনগণ সিরিয়ার জনগণের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, কুর্দি জনগণ সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ এবং আমরা বিশ্বাস করি সিরিয়া কখনো বিভক্ত হবে না। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দিদের হাতে সিরিয়ার উত্তর ও উত্তর পূর্ব অংশের নিয়ন্ত্রণ রয়েছে। সম্প্রতি তারা তুরস্ক সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘাতে লিপ্ত হয়েছে। তুর্কি সমর্থিত বিদ্রোহীরা বেশ কয়েকটি কুর্দি শহর দখল করেছে। ইসরায়েলের হামলা বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি আবু কাসরা ইসরায়েলের সামরিক হামলা ও দক্ষিণ সিরিয়ায় তাদের অনুপ্রবেশকে অন্যায় বলে অভিহিত করেন। ইউক্রেনে পশ্চিমা সামরিক সহায়তার সমন্বয়ে দায়িত্বে ন্যাটো। যুক্তরাষ্ট্রের পরিবর্তে এখন থেকে ইউক্রেনে পশ্চিমা সামরিক সহায়তার সমন্বয়ের দায়িত্ব পেল ন্যাটো। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এর উদ্দেশ্য হচ্ছে ন্যাটো বিরোধী ডোনাল্ড ট্রাম্পের প্রভাব থেকে সহায়তা ব্যবস্থাকে সুরক্ষিত রাখা। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে পদক্ষেপের ফলে ন্যাটো রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধে আরো প্রত্যক্ষ ভূমিকা রাখার সুযোগ পাবে। এতে যুদ্ধ আরো দীর্ঘস্থায়ী হবে, বড় ধরনের ধাক্কা খাবে ইউক্রেন। কূটনীতিকরা স্বীকার করেছেন, ন্যাটোকে এই দায়িত্ব দেওয়া হলে ইউক্রেনের ওপর তেমন কোনো প্রভাব পড়বে না, কারণ যুক্তরাষ্ট্রই ন্যাটোর প্রধান শক্তি এবং কিয়েভের জন্য সবচেয়ে বেশি অর্থ ও অস্ত্র সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। কিন্তু নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের ঘোর বিরোধী। তিনি ইতিমধ্যে বলেছেন, হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর তার প্রথম কাজই হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডব, মোজাম্বিকে নিহত অন্তত 34। আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ মোজাম্বিকে শক্তিশালী ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডবে কমপক্ষে 34 জন নিহত হয়েছেন। ঝড়ে হাজার হাজার পরিবার তাদের বাড়িঘর হারিয়েছে এবং স্কুল ও স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বহু অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব রিস্ক অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট জানিয়েছে, উত্তর মোজাম্বিকে এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে তীব্র ঝড়গুলোর মধ্যে একটির আঘাতে কমপক্ষে 34 জন মারা গেছেন। ঘূর্ণিঝড় চিডো গত রবিবার ভারত মহাসাগরীয় অঞ্চলে ফরাসি দ্বীপ মায়োতে ধ্বংসযজ্ঞ চালানোর পর মোজাম্বিকে তাণ্ডব চালায়। মায়োতে এই ঝড়ের আঘাতে শত শত এবং সম্ভবত হাজার হাজার লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘণ্টায় 225 কিলোমিটার বেগে অঞ্চলটিতে আছড়ে পড়ে শক্তিশালী ঝড়টি। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় পুরো অঞ্চলটি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার পাশাপাশি পুরো দ্বীপটি যোগাযোগ ব্যবস্থাও ভেঙে গেছে। এবার ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক আরোপে ট্রাম্পের হুমকি। চীন, কানাডা ও মেক্সিকোর পর এবার ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ভারতীয় পণ্যের উপর অধিক হারে শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনের মাঠ থেকে বিভিন্ন দেশের উপর অধিক হারে শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে চীন, কানাডা ও মেক্সিকোর উপর চড়া শুল্ক আরোপের কথা বললেও এখন এই তালিকায় ভারতের নামও যুক্ত করলেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে ভারতের আমদানি করা নিষিদ্ধ কিছু মার্কিন পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপের জবাবে এই হুমকি দিলেন ট্রাম্প। এর আগে সোমবার ফ্লোরিডার মার আলাগোতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, শুল্ক আরোপের বিষয়টি হবে পারস্পরিক। যদি তারা আমাদের উপর শুল্ক আরোপ করে, আমরা তাদের উপর একই পরিমাণ শুল্ক আরোপ করব। তারা আমাদের উপর শুল্ক আরোপ করে। ট্রাম্প বলেন, পারস্পরিক শব্দটি গুরুত্বপূর্ণ, কারণ কেউ যদি আমাদের উপর শুল্ক আরোপ করে, ভারত আমাদের নিজেদের নিয়ে কথা বলতে হবে না।